ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি কপিরাইট ফ্রি কোনো ইমেজ ডাউনলোড করবেন। তো চলুন শুরু করি। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমি এখানে সানসেট ইমেজ লিখে যখন আমি এন্টার প্রেস করলাম তখন কিন্তু এ সংক্রান্ত অনেকগুলো ইমেজ এখানে দেখা যাচ্ছে। কিন্তু এখানে যদি আমি চাই যে এই ছবিটি আমি ব্যবহার করতে, আমি কোনো একটা ডিজাইনে এই ছবিটি ব্যবহার করব, তখন আমাকে প্রথমে জেনে নিতে হবে যে এটি কপিরাইট ফ্রি কিনা। যদি কপিরাইট ফ্রি না হয় তাহলে কিন্তু এই ডিজাইনটি যদি অর্থাৎ এই ছবিটি যদি আমি আমার কোনো ডিজাইনে ব্যবহার করি অথবা শেয়ার করি বা মডিফাই করি, তখন কিন্তু আমি কপিরাইট আইনের ঝামেলায় পড়ে যেতে পারি। তো আমি আজকে এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি যে ছবি আপনি এইভাবে সার্চ নির্দেশনা দিয়ে মনিটর স্ক্রিনে প্রদর্শন করুন না কেন, এটি যেন কপিরাইট ফ্রি হয়। তো এজন্য যে কাজটি করবেন, মনে করি আমি এখানে দেখুন এখানে সানসেট ইমেজ, তো এক্ষেত্রে আমি কিন্তু বুঝতে পারতেছি না যে কোন ছবিটি এখানে কপিরাইট ফ্রি। তো এটি যদি আমি ফিল্টার করি তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে এবং আমি বুঝতে পারবো যে এই ছবিগুলো যদি আমি ডাউনলোড করি তাহলে আমার জন্য কোনো সমস্যা হবে না। তো এই জন্য প্রথমে যে কাজটি করবেন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে আসার পর অ্যাডভান্স সার্চ, এটিতে যখন ক্লিক করবেন প্রিয় শিক্ষার্থী, মাউস দিয়ে ড্র্যাগ করে একটু নিচের দিকে আসবেন। এখান থেকে আপনি ইউজ রাইট, এই যে এখানে বক্সটিতে ক্লিক করুন। এবার একদম নিচের দিকে ফ্রি টু ইউজ, শেয়ার অর মডিফাই ইভেন কমার্শিয়ালি, এই যে আপনার লেখাটি রয়েছে এটিতে একবার ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যদি অ্যাডভান্স সার্চে ক্লিক করেন তাহলে আপনি যে ছবিগুলো মনিটরের পর্দায় দেখতে পাবেন এগুলো সম্পূর্ণ কিন্তু ফ্রি, অর্থাৎ কপিরাইট আইনের ঝামেলা কিন্তু আপনি পড়বেন না। আপনি এখান থেকে যে কোনো ছবি কিন্তু আপনার আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন, মডিফাই করতে পারবেন, এমনকি কমার্শিয়ালি অর্থাৎ বাণিজ্যিকভাবেও আপনি ব্যবহার করতে পারবেন। তো এভাবে কিন্তু এটা আপনাদের জন্য, আমার জন্য, আপনার জন্য কিন্তু নিরাপদ। যে কোনো ছবি কিন্তু আমরা হুট করে ব্যবহার করাটা উচিত না। অর্থাৎ আমরা যদি একটু ছবিকে গুগল থেকে ফিল্টার করে সার্চ করে বের করে আনি আমাদের কাঙ্ক্ষিত ছবিটি, তাহলে কিন্তু আমরা অনেকটাই কপিরাইট আইনের ঝামেলা থেকে মুক্ত থাকব। তো আশা করি প্রিয় শিক্ষার্থী আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এমত অবস্থায় আমি এখানে এই বিষয়টিও আপনাদের দেখাচ্ছি। মনে করি এই ছবিটি আপনি ডাউনলোড করতে চান, তাহলে এখানে ডাবল ক্লিক করুন। এবার এখানে এই ছবিটির উপর মাউসের রাইট বাটন চেপে আপনি সেভ ইমেজেসে ক্লিক করুন। এবার আপনি ডেস্কটপ সিলেক্ট করে এখান থেকে সেভে ক্লিক করুন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমার এখানে ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এমন অবস্থা আমি যদি এখানে ক্লিক করে শো ইন ফোল্ডার, এটিতে ক্লিক করলে ডেস্কটপে আমি কিন্তু এই ছবিটি দেখতে পাবো। লক্ষ্য করলে এখানে কিন্তু ছবিটি দেখা যাচ্ছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী কিভাবে কপিরাইট ফ্রি কোনো ইমেজ আপনি ডাউনলোড করে নিতে পারেন এই টিউটোরিয়ালটি দেখে আপনারা শিখে গেছেন এবং অনেকটা উপকৃত হবেন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।